আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আজকের পর্বে আমরা শিখব আমাদের যে বাকি অপারেটরগুলো ছিল, অর্থাৎ কম্পারিজন অপারেটর সম্পর্কে অ্যান্ড লজিক্যাল অপারেটর সম্পর্কে আমরা বেসিক কিছু আইডিয়া নিব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো আজকের টিউটোরিয়ালটির জন্য আমি আগের ফাইলটাতেই কাজ করব, আমাদের অপারেটর ডট জেএস যেটা ছিল। তো কম্পারিজন বলতে কি বোঝায়? কম্পারিজন বলতে একটার সাথে আমাদের কোনো একটা জিনিসকে অন্য একটা জিনিসের সাথে তুলনা করা বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা যে অপারেটরগুলো ইউজ করে থাকি সেগুলোকেই মেইনলি কম্পারিজন অপারেটর বলা হয়। কম্পারিজন অপারেটর খুব বেশি না, এই জাস্ট কয়েকটাই। আমরা যদি এটা এখন দেখি, সাপোজ আমি দুইটা ভেরিয়েবল নিলাম, এক্স ইকুয়াল টু 7 অ্যান্ড সাপোজ আরেকটা নিলাম ইকুয়াল টু 10। ঠিক আছে, তারপর আরেকটা ভেরিয়েবল আমরা নিতে পারি, সেটা হচ্ছে গিয়ে কম্পেয়ার অ্যান্ড এটার ভ্যালু আমরা এই জায়গায় এই ভেরিয়েবলের মধ্যে আসলে জিনিসগুলো কম্পেয়ার করব। তো আমি এখানে একটা কম্প্যারিজন আমাদের ফার্স্ট যে অপারেটরটা আছে সেটা ইউজ করে দেখতে পারি, সেটা হচ্ছে গিয়ে এক্স ডাবল ইকুয়াল ওয়াই। ঠিক আছে, এখন যদি আমি এইটাকে কনসোল ডট লগ করি বা প্রিন্ট করি কম্পেয়ার, এখন আমরা যদি কোনো জিনিস তুলনা করি তাহলে তার দুইটা জিনিস হইতে পারে, হয় সেই তুলনা করাটা সত্য হবে অথবা মিথ্যা হবে। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে এই দেখেন এখানে ফলস কথাটা চলে আসছে, অর্থাৎ এখানে আমাদের বুলিয়ান নাম্বার দিতেছে। কারণ হচ্ছে কি এক্স নট ইকুয়াল টু, এখানে 7 এবং 10 সমান না, তাই এক্স নট ইকুয়াল টু ওয়াই, এজন্য আসলে এখানে ফলস দিছে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, সেখানে আমরা যদি আরেকটা কম্পারিজন অপারেটর দেই নট, এখানে একটা জিনিস মনে রাখবেন যে এক্সক্লেমেটরি সাইনকে প্রোগ্রামিংয়ে নট অপারেটর বলা হয়। ঠিক আছে, আমাদের জাভাস্ক্রিপ্টে এটাকে একটা নট অপারেটর হিসেবে কাজ করে, অর্থাৎ না বোধক কোনো জিনিস। এখন যদি আমি এটাকে সেভ দিয়ে রিলোড দিই তাহলে এই কথাটা ট্রু হবে, কারণ হচ্ছে গিয়ে এক্স নট ইকুয়াল টু ওয়াই এই কথাটা সত্য। অ্যান্ড আমি যদি এখানে 10 দিয়ে দিতাম তাহলে কিন্তু এক্স ইকুয়াল টু ওয়াই হইতো, যা যা এই কন্ডিশনটাকে বা এই কম্পারিজনটাকে ফলস করে দিত। অ্যান্ড এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে এক্স গ্রেটার দেন ওয়াই, গ্রেটার দেন সাইন ইউজ করব, যেটা বোঝায় হচ্ছে গিয়ে এক্সের ভ্যালু ওয়াই এর থেকে বড়। এখানে অবশ্যই ফলস আসবে, কারণ হচ্ছে কি আমাদের যে ভ্যালুটা আছে 7 সেটা কিন্তু 10-এর থেকে বড় না। তো এটাকে যদি আমরা ট্রু করতে চাই তখন আমাদের বলতে হবে যে না, এক্স হচ্ছে গিয়ে লেস দেন ওয়াই। তো তার জন্য সাইন আছে, সেটা হচ্ছে এই লেস দেন সাইন। আপনারা আশা করি এই জিনিসগুলা এগুলোর সাথে অ্যাটলিস্ট পরিচিত। অ্যান্ড এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে ট্রিপল ইকুয়াল যে জিনিসটা আসে। ঠিক আছে, ও না, আমি তার আগে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমি এক্সের ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 10। ঠিক আছে, তাহলে এখানে দেখেন জিনিসটা ফলস আসতেছে। বাট আমি যদি এখানে ইকুয়াল দিয়ে দিই তাহলে এটা বোঝায় হচ্ছে গিয়ে এক্স লেস অর ইকুয়াল টু ওয়াই। এখন যদি আমি রিলোড দিই তাহলে এই জিনিসটা ট্রু আসবে। সেম এজ আপনি যদি এখানে গ্রেটার দেন সাইন দেন তাহলেও এটা ট্রু আসবে। আপনি যদি এক্সের ভ্যালু বাড়ায় দেন, সাপোজ 12 করে দেন, তাহলেও এটা ট্রু থাকবে। ঠিক আছে, তো লেস দেন গ্রেটার অর ইকুয়ালের কাজ কি, গ্রেটার দেন অর ইকুয়ালের কাজ কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এই জিনিসটা সম্পর্কে আপনাদের আগে থেকে আইডিয়া থাকা বা এটার সাথে আপনারা পরিচিত আছেন বলে আমি মনে করি। ঠিক আছে, তো এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে 10 অ্যান্ড এখানে ইউজ করলাম হচ্ছে গিয়ে ইকুয়াল টু, এখানে একটা রিলোড দিই, এটা ট্রু দেখাবে। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি এখানে কম্পেয়ার ইকুয়াল টু একটা ইকুয়াল ইউজ করছি এবং এখানে দুইটা ইকুয়াল ইউজ করছি। তো বেসিক্যালি প্রোগ্রামিংয়ে যখন একটা ইকুয়াল থাকে তখন সে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করে। আবার আমরা যখন দুইটা ইকুয়াল অথবা অথবা তিনটা ইকুয়াল ইউজ করে থাকি তখন সে কম্পারিজন অপারেটর হিসেবে কাজ করে। কম্পারিজন, বানান ভুল হইলে মাফ করবেন। ঠিক আছে, কম্পারিজন অপারেটর হিসেবে কাজ করে। সো অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়, সাপোজ এখানে আমি এক্স ইকুয়াল টু 10 বলছি, অর্থাৎ কি এক্সের ভ্যালু আমি 10 করে দিছি। বাট ইকুয়াল টু যখন আসছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে বোঝাচ্ছে এক্সে যা আছে সেটা ওয়াই এর সমান।
তো আমি যদি এখানে আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ হচ্ছে কি আমরা অঙ্ক করার সময় বিভিন্ন বামপক্ষ ডানপক্ষ মিলানোর অঙ্ক করে থাকতাম, ঠিক আছে, বা করতাম। তো এট দি এন্ড যখন আমাদের বামপক্ষ ডানপক্ষ মিলে যাইতো তখন আমরা লিখতাম যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো এটা আমরা জেনারেলি যে জিনিসটা জানি সেটা, বা আমরা এরকম লিখি, বাট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই জিনিসটাকে এরকম লেখা হয় ডাবল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা ডাবল ইকুয়াল হতে পারে অথবা ট্রিপল ইকুয়ালও হতে পারে। তো এটাই হচ্ছে গিয়ে জাস্ট বেসিক কিছু ডিফারেন্স, ঠিক আছে। সো আমরা যদি কোনো জিনিস তুলনা করি যে এটা সমান, তখন আমরা ডাবল ইকুয়াল অথবা ট্রিপল ইকুয়াল দিব। এখন কোন সময় ডাবল ইকুয়াল কোন সময় ট্রিপল ইকুয়াল দিব সেইটাতে আমি আসি। এই যে জিনিসটা দেখেন এখানে দুইটা ভ্যালু সমান, আমি যদি এটার ডাটা টাইপটা চেঞ্জ করে দিই, সাপোজ এটাকে আমি একটা স্ট্রিং করে ফেললাম, ঠিক আছে। ডাটা টাইপের ভিডিও টিউটোরিয়াল দেখে থাকলে এই জিনিসটা বোঝার কথা। স্টিল আমি যদি এখানে রিলোড দিই তাহলেও কিন্তু জিনিসটা ট্রু আসতেছে। বাট আমরা জানি যে এই এক্সের মধ্যে যে জিনিসটা আছে এইটার যে ডাটা টাইপ বা এটা যে প্রকারের তথ্য, এইটা এবং ওয়াই এর তথ্যর প্রকারভেদ কিন্তু সেম না। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং অ্যান্ড ওয়াই হচ্ছে গিয়ে একটা নাম্বার। তো আমরা আসলে একটা স্ট্রিংয়ের সাথে একটা নাম্বারের তুলনা করতে পারি না। তুলনা তো আসলে সমজাতীয় কোনো জিনিসের সাথে হওয়া উচিত। তো এই যে দুইটা ইকুয়াল দেখতে পারতেছেন, এটা সব সময় চেক করে ভ্যালুটা, অর্থাৎ ভ্যালু যদি তার সমান হয় তাহলে কিন্তু সে ট্রু অথবা ফলস দিবে। আমি যদি এখানে সাপোজ আরেকটা দিয়ে কিছু একটা লিখতাম তাহলে এখানে ফলস আসতো, কারণ হচ্ছে গিয়ে এখানে কিন্তু ডাব্লিউ নাই, ঠিক আছে। তো আমি ওইটাতে যাচ্ছি না, আমি এই জায়গার মধ্যে আসি যে এই ডাবল ইকুয়াল দিয়ে জাস্ট তার মানটা দেখছে, তার মান সমান। যখনই এইটার মধ্যে তার আরেকটা ইকুয়াল চলে আসবে তখনই সে চেক করবে যে তার ডাটা টাইপ কি সমান কি না, ঠিক আছে। তার যখন ডাটা টাইপটা সমান হবে তখন মানে এইটা দেওয়ার পর সে তার প্রথমে দেখবে যে তার মান সমান কিনা, অর্থাৎ ভ্যালুটা সমান কিনা, তারপর দেখবে তার ডাটা টাইপও সমান কিনা। দুইটা যদি একই সাথে সমান হয় বা দুইটা যদি একই সাথে ট্রু হয় তাহলে ট্রু দিবে, আর যদি ফলস হয় তাহলে ফলস দিবে। এখানে ফলস দেওয়ারই কথা, কারণ হচ্ছে গিয়ে স্ট্রিং আর নাম্বার ডাটা টাইপ কিন্তু সেম না। বাট আমি যদি এটাকে আগের মতো লিখি, সরি, আমি যদি এটাকে 10 করে দিই তাহলে এখানে ট্রু আসবে, কারণ হচ্ছে কি এখানে দুইটা ইকুয়াল দিয়ে তার মানটা দেখতেছে সমান অ্যান্ড আরেকটা ইকুয়াল দিয়ে দেখতেছে তার ডাটা টাইপটাও সমান, অর্থাৎ দুইটাই ট্রু হয়েছে, যার ফলে সে ট্রু দেখাচ্ছে। এইটার মধ্যে যদি একটা জিনিস ফলস হইতো তাহলে কিন্তু সে দেখাইতো না, ঠিক আছে। সো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। বেসিক্যালি আমরা সবগুলাই দেখে ফেলছি। আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা নট ইকুয়াল টু দিতে পারি। সাপোজ আমি যদি এখানে এটাকে স্ট্রিং করে ফেলি তাহলে এটা সমান না বা এটা ফলস আসতেছে। তাই আমি যদি এখানে নট বলে দেই বা না বোধক জিনিস আনি বা নট অপারেটর ইউজ করি তাহলে এটা ডেফিনেটলি ট্রু হয়ে যাবে, কারণ হচ্ছে কি এখানে বলে দেওয়া আছে যে এক্স নট ইকুয়াল টু ওয়াই। এখানে বলা হচ্ছে সে এক্সের সাথে এক্স ওয়াই এর সাথে তার ভ্যালু সমান না অথবা তার ডাটা টাইপ সমান না, ঠিক আছে। প্রথমে বলতেছে যে তার ভ্যালু সমান না, এই দুইটা জিনিস দিয়ে, তারপর যখন তার সাথে আরেকটা ইকুয়াল অ্যাড হয়েছে তখন সে দেখতেছে যে তার ডাটা টাইপও সমান না, ঠিক আছে। সো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে লজিক্যাল অপারেটর, ঠিক আছে। লজিক্যাল অপারেটর জিনিসটা যখন আমরা যদি ইয়েতে যাই, কি বলে, কন্ডিশনের ভিডিও তৈরি করি তাহলে আসলে এই জিনিসটা বোঝা ইজি হবে, ঠিক আছে। তারপরও আমি জাস্ট বেসিক আইডিয়া দিয়ে দিতেছি। সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর আছে তিনটা, যার মধ্যে আমরা প্রথমটা শিখে ফেলছি, বা অনেকে বলে নট অপারেটর একটা লজিক্যাল অপারেটর। তো নট হচ্ছে গিয়ে আমরা দেখে ফেলছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্ড, এটা দিয়ে এন্ড বোঝায়, অথবা আরেকটা আছে অথবা এন্ড দিয়ে বোঝায়, অথবা দিয়ে এবং বোঝায়, সরি, অর, ঠিক আছে। তো এই দুইটা অপারেটরের ব্যবহার আমরা দেখব। তো এটা আসলে কিছুই না, এটা কাজ করে হচ্ছে গিয়ে সাপোজ আমি এটাকে 10 লিখলাম, ঠিক আছে, 10 লিখলাম অ্যান্ড এখানে আমি আরেকটা ভেরিয়েবল নেই, সাপোজ জেড ইকুয়াল 10, ঠিক আছে। এখন এই কম্পেয়ারের মধ্যে আমি বলে দিলাম যে এক্স
ইকুয়াল টু জেড, অ্যান্ড আমি এটা বলে দিলাম যে ওয়াই ইকুয়াল টু জেড। এখন দুইটা কন্ডিশনই যদি একই সাথে চেক করতে হয় তখন আমরা বলে দিব অ্যান্ড, ঠিক আছে। অর্থাৎ অ্যান্ড এই লজিক্যাল অপারেটরগুলো আসলে দুইটা কম্প্যারিজন অপারেটরকে অ্যাড করার ক্ষেত্রেও অ্যাড হয়, এছাড়াও আরও অনেক ক্ষেত্রে ইউজ হয়। আমরা ইন ফিউচার যখন আরও মানে প্রোগ্রেস করব বা আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন সেটা বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে কি হবে জিনিসটা একটু বুঝেন, সেটা হচ্ছে গিয়ে প্রথমে দেখবে সে এক্স এবং জেড সমান কিনা, ঠিক আছে। যদি সমান হয় তারপরে যাবে সে ওয়াই ইকুয়াল টু জেড সমান কিনা। যদি দুইটাই সমান হয় বা দুইটাই ট্রু হয় তাহলে সে ট্রু দেখাবে। আমি যদি এখানে রিলোড দিই তাহলে এখানে ট্রু লেখাটা চলে আসতেছে। বাট আমি যদি এখানে সাপোজ এইটাকে করে দিই 20, অ্যান্ড এখন যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু এখানে ফলস দেখাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে প্রথমে দেখতেছে এক্স এবং জেড সমান কিনা, এখানে দেখতেছে সমান না, তাই সে মানে এখানে জিনিসটা ফলস আসতেছে, এখানে জিনিসটা ট্রু আসতেছে। অর্থাৎ এন্ডের কাজ হচ্ছে গিয়ে দুইটা কম্প্যারিজনই কিন্তু রাইট হতে হবে বা দুইটা লজিকই কিন্তু ট্রু হতে হবে বা একই হতে হবে। এখন আমি যদি এটাকে সাপোজ 30 করে দিই তাহলে কিন্তু দেখেন এখানে ফলস আসছে, এখানে দুইটাই অপারেটরই কিন্তু আপনার লজিক ফলস বলে দিতেছে, দুইটার কোনো লজিকই মিলে নাই। তো আমি যদি এখানে 10 করি, এখন যদি আমি এখানে ইউজ করি অর, এই অর অপারেটরটা ইউজ করার সাথে সাথে কিন্তু এখানে দেখবেন ট্রু হয়ে গেছে। অরের কাজ হচ্ছে গিয়ে প্রথমে এই লজিকটা চেক করবে যে এটা ট্রু কিনা বা এটা ফলস কিনা, তারপরে এটাতে দেখবে। তো এটা যদি ট্রু বা ফলস যাই হোক না কেন, এটা যদি এটা ফলস আসে এবং এখানে ট্রু আসে, যদি একটা ট্রু আসে তাহলে সে ট্রু দেখাবে, ঠিক আছে। অর্থাৎ একটা যদি ট্রু হয় তাহলে সে ট্রু দেখাবে। সাপোজ আবার দুইটা যদি ফলস হয়, যে আমি এখন আর দেখাইলাম না যে এইটাকে সমান করে এক্স ইকুয়াল টু জেড সমান করে দেখাইলাম না, ঠিক আছে। যে কোনো একটা ট্রু হলে ট্রু হবে। আমি যদি দুইটাই ফলস করে দিই, সাপোজ এটাকে আমি করে দিলাম সাপোজ 15, ঠিক আছে। এখন দেখেন এই লজিকও কিন্তু ফলস, এই লজিকও কিন্তু ফলস। যখন দুইটা লজিকই ফলস হয়ে যাবে তখন কিন্তু তার মানে টোটাল কম্প্যারিজনটা ফলস হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো আমরা যখন আরও কিছু অ্যাডভান্স লেভেলের এক্সাম্পল দিব, সাপোজ ইফ এলস কন্ডিশন নিয়ে কাজ করব, তখন জিনিসটা বুঝতে পারবেন। বাট এখন এই জিনিসটা জাস্ট এতটুকুই থাকুক, আপনাদের এই জিনিসটা আরও ইজি হয়ে যাবে যখন আমরা ইফ এলস নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কাজ করব। সো স্টে টিউনড, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।